নমস্কার দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শ্রীমৎ বাবা পুষ্করনাথজি যোগাশ্রম শালগঙ্গার পারে দীক্ষা অনুষ্ঠান চলছে, তার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের অনুষ্ঠানে থাকছে শিব পূজা, গুরু পূজা, যজ্ঞানুষ্ঠান, ধর্মালোচনা, দীক্ষা দান, তারপর থাকছে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির মাধ্যমে ফাংশনের সমাপন। শ্রীমৎ বাবা পুষ্করনাথজি উত্তর পূর্ব সীমান্তরের একজন যুগশ্রেষ্ঠ পুরুষ ছিলেন। ওনার গুরু হলেন হীরানাথজি। আপনারা শ্রীমৎ বাবা পুষ্করনাথজি যুগাশ্রমে এলে পাশেই ওনার আদি বাড়ি আছে, দেখতে পারবেন। এখন আমি ওনার বাড়িতে যাব। এই যে আশ্রমের ছোট্ট গেট, এদিক থেকে বের হয়ে এই যে বাড়িতে যেতে পারবেন আপনারা। এই যে এখানে যজ্ঞানুষ্ঠান হয়। এটা হলো শ্রীমৎ বাবা পুষ্করনাথজি যুগাশ্রমের শিব মন্দির। আমি কথা বলতে বলতে সম্পূর্ণ যুগাশ্রমটি আপনাদেরকে দেখিয়ে দেব। সাথে কয়েকজন এই আশ্রমের দীক্ষাদাতা এবং কয়েকজন এই আশ্রমের শিষ্যের ফটো দেখাবো, যারা বর্তমানে এই পৃথিবীতে নাই। এই যে ফটোগুলি আপনারা দেখে নিন। প্রত্যেকটি ফটোর নিচে তাদের নাম দেওয়া আছে। দর্শক বন্ধুরা, যদি আপনারা শ্রীমৎ বাবা পুষ্করনাথজির জীবনী সম্বন্ধে জানতে চান বা যুগ, ধ্যান, যুগের মহত্ব, গুরুর মহত্ব, দীক্ষা কেন নেওয়া হয়, উপনয়ন কেন নেওয়া হয়, এইসব বিষয়ে জানতে চান, তবে আশ্রমে অনেক বই আছে, আপনারা অল্প পয়সার বিনিময়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা যদি দীক্ষা, উপনয়ন, গুরু পূজা, শিব পূজা, অন্নপ্রাশন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, এইসব ফাংশন শ্রীমৎ বাবা পুষ্করনাথজি যুগাশ্রমে করতে চান বা আশ্রমের নিয়ম মেনে আপনাদের ঘরে করতে চান, তাছাড়া আপনারা যদি এই আশ্রমে দান করতে চান, তার জন্য যোগাযোগ করার জন্য ফোন নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়েও রাখতে পারবেন বা ডেসক্রিপশন বক্সেও দেখতে পারবেন। মোবাইল নাম্বারটি হলো 9435720559। আপনাদের সুবিধার্থে নাম্বারটি আবার বলে দিচ্ছি, 9435372059। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই যুগাশ্রমে অতিথি থাকারও সুব্যবস্থা আছে। এখানে অতিথি থাকার জন্য অতিথিশালাও আছে, সাথে নিরামিষ খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে। এই আশ্রমে যুগ মতে দীক্ষা দেওয়া হয়। এই আশ্রমের যজ্ঞানুষ্ঠানটি ওম ধ্বনির মাধ্যমে শুরু হয়। প্রথমে তাকে 5টি ওম ধ্বনি, তারপর তাকে একটি ছোট্ট ধ্যান, তারপরে আবার 5টি ওম ধ্বনি, তারপর ওম ধ্বনির মাধ্যমে অগ্নি আহ্বান, তারপর ওম ধ্বনির মাধ্যমে ঘৃতসিক্ত বেলপত্র অগ্নিতে সমর্পণ করা হয়। যজ্ঞের শেষে পূর্ণ আহুতি দিয়ে অর্থাৎ শ্রীফল অগ্নিতে দেওয়া হয়। তারপর বিশ্বশান্তির উদ্দেশ্যে জল ও দুধ দিয়ে আগুন নিবানো হয়। এই আশ্রমের প্রধান ফাংশনের মধ্যে থাকছে শিবরাত্রিতে শিবরাত্রি পালন, নিশি পালন, গুরু পূর্ণিমাতে গুরু পূর্ণিমা পালন, শারদীয় দুর্গোৎসবের পর শারদীয় মিলন উৎসব, বুদ্ধ পূর্ণিমাতে শ্রীমৎ বাবা পুষ্করনাথজির জন্মতিথি পালন এবং মৃত্যুতিথিতে মৃত্যুতিথি পালন। প্রত্যেক মাসে একদিন মাসিক যজ্ঞানুষ্ঠান, প্রতি সপ্তাহে রবিবারে সাপ্তাহিক পূজা, তাছাড়া প্রতিদিন নিত্য পূজা ও সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। দীক্ষার্থীরা গুরুকে বরণ করছে, আর কিছুক্ষণের মধ্যে দীক্ষা অনুষ্ঠান শুরু হবে। আশ্রমের নিয়ম মানতে গিয়ে আমি আপনাদেরকে দীক্ষার ভিডিওটি দেখাতে পারছি না। এখন যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন দীক্ষার্থী এবং অন্য ভক্তবৃন্দরা ঘৃতসিক্ত বেল্লপত্র ওম ধ্বনির মাধ্যমে অগ্নিতে সমর্পণ করছেন। আশেপাশে কোথাও গান বাজছিল, তাই কমিউনিটি গাইডলাইনের কারণে আমি আপনাদেরকে ভিডিওর অরিজিনাল সাউন্ড শোনাতে পারছি না, অর্থাৎ যজ্ঞের সাউন্ড শোনাতে পারছি না। এখন পূর্ণ আহুতির মাধ্যমে যজ্ঞের সমাপন। এই যে শ্রীফল দেওয়া হলো, সাথে কলা। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও নিশ্চয়ই জানাবেন। এখন বিশ্বশান্তির উদ্দেশ্যে জল ও দুধ ঢেলে আগুন নিবানো হবে, যজ্ঞের আগুন। তারপর মহাদেবের কাছে ভোগ নিবেদন করা হবে। এখানে শিষ্য সামন্তরা বসে আছেন। এই যে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে শিবের মন্দিরে। পুরোহিত মশাই ভোগ লাগাবেন, মা বোনেরা এখানে নিয়ে গেলেন ভোগ। শিবের ভোগ দেওয়া শেষ হলে তারপর শুরু হবে প্রসাদ বিতরণ। এই যে এখানে প্রসাদ বিতরণ চলছে। আজকের ব্লগটি এখানেই শেষ দিলাম। আবার আরেকটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।